আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে গেছে। জানি না পরিবারের জন্য কতটুকু করতে পারবো, কিন্তু এতটুকু বলতে চাই, আমার বাবা এই আপনাদের থেকে অনেক দূরে থেকে আমাদেরকে মানুষ করার অনেক কষ্ট করেছেন। আজকে হয়তো বা আমার বাবা বেঁচে আছেন। আমি এই আগলা গ্রামের আপনাদেরই সন্তান। দীর্ঘ 17 বছর আমরা এই নারায়ণগঞ্জে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড এবং সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়ে অনেক সময় অনেক ক্ষেত্রে এই সমাজের সাথে আমরা ভালোভাবে মিশতে পারি নাই। সমাজের কোনো কর্মকাণ্ডে, সামাজিক কোনো কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতে পারি নাই। কিন্তু আজকে এই আগলা গ্রামবাসী এমন একটি দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে, যেটি কিনা আমি এত সম্মানের যোগ্য না, তারপরও এই গ্রামের মানুষ আমাকে যতটুকু স্নেহ, আদর, ভালোবাসা আজকে আমাকে দিয়েছে, আমি যতদিন বেঁচে থাকবো আমি ইনশাআল্লাহ সব সম্মান রাখবো। আমি আপনাদের এই সন্তান হিসেবে, আমরা 3টি ভাই, আমি আমার বাবার দ্বিতীয় সন্তান। আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে গেছে। জানি না পরিবারের জন্য কতটুকু করতে পারবো, কিন্তু এতটুকু বলতে চাই, আমার বাবা এই আপনাদের থেকে অনেক দূরে থেকে আমাদেরকে মানুষ করার অনেক কষ্ট করেছেন। আজকে হয়তো বা আমার বাবা বেঁচে আছেন। আমি এতটুকু বলতে চাই, এই গ্রামবাসীর জন্য আমার বাবা অতীতে যেমনটি করে আপনাদের পাশে ছিলেন, ইনশাল্লাহ তার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো। গাজীপুর জেলা বিএনপির যিনি দায়িত্ব পালন করছেন, ফজলুল মিলন ভাইয়ের বড় ভাই, আমাদের চাচা জয়নুদ্দিন চাচা, যিনি কিনা আমাকে সবসময় উদ্বুদ্ধ করতে রাজনীতি করার জন্য এই গ্রামবাসীর কাছে আমাকে এমপি হিসেবে পরিচয় করে দিতেন। উনি হয়তো এখন বেঁচে নেই, উনি হয়তো থাকলে আজকের এই অনুষ্ঠান আরো সুন্দর হতো, আরো ভালো লাগতো। সেই শেখ মোহাম্মদ কামাল হোসেন, যার অনুপ্রেরণায় আমাদের সমাজে অনেক সময় অনেক ক্ষেত্রে যাকে আমরা সবসময় কাছে পেয়েছি, যে আমাদের সজীব সাহেবের বাবা কাজী নুরুল ইসলাম মাস্টার, আব্দুল হাই কাকা, বদরুল রশিদ কাকা সহ আমাদের এই গ্রামে যারা আজকে আমাদের মাঝে নেই, আমি শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সবসময় তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং তাদের অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমরা করতে পারি,